আমার নবী আপনার নবী একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার নবী তিনি বের হয়েছেন, আমরা দেখলাম নবীর সঙ্গে হযরতে হাসান আছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমরা দেখলাম একজন নাম হলো হুসাইন আমার নবীর এক কাঁধের মধ্যে বসে আছে, আর ইমাম হুসাইন আমার নবী পাকের আরেকটা কাঁধ মুবারকের মধ্যে বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخبرني رسول الله صلى الله تعالى عليه وسلم انا اول من يدخل الجنه انا وفاطمه والحسن والحسين قلت يا رسول الله আমার নবী আপনার নবী একদিন আমাদেরকে বলতেছেন, রাসূল সাল্লামকে বলেছেন, মাওলা আলী বলতেছেন, একদিন আমার নবীজি আমাকে বলতেছেন যে আমি আলী এবং ফাতেমা হাসান হুসাইন সর্বপ্রথম জান্নাতের মধ্যে নবীর সঙ্গে ঢুকবো। এরপরে মাওলা আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, ও নবী গো, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আমাদেরকে ভালোবাসে, এদের অবস্থা কি হবে? আমার নবী বলেন, মিন ওয়ারাইকুম, যারা তোমাদেরকে ভালোবাসবে স্পেশাল, তারাও তোমাদের পিছন পিছন জান্নাতের মধ্যে ঢুকবে। তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে, যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে বাতাস লেগেছে, নূহ নবীর কিস্তির মধ্যে নদীর ঢেউ লেগেছে, যারা কিস্তির মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা নবীকে মহব্বত করে কিস্তির মধ্যে উঠে নাই তারা ভেসে গেছে। আমার নবী নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়াতকে কেন তুলনা করেছেন? বাতাসে ঘর পড়লে ঘর বানানো যায়, বাতাসে বাড়ি পড়ে গেলে বাড়ি বানানো যায়, বাতাসে গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়। এখানে নূহ নবীর কিস্তির মধ্যে লাগছে কি বাতাস লেগেছে। আর আমার নবী আপনার নবী কেন বলছে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন রে বাবা? এর একটা মাত্র কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আর বড় করে বলুন, আমার নবী আপনার নবী কেন নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বাইতকে তুলনা করছে? কারণ নূহ নবীর কিস্তিটা চলছিল নদীর মধ্যে, নদীর মধ্যে বাতাস লাগছে, আর আমার নবীর উম্মতের উপরে বাতিলদের বাতাস লাগবে, তারা ছলে বলে কৌশলে আমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য এক এক সময় টাকা খাওয়াইয়া ডলার খাওয়াইয়া কালার পাল্টাবার চেষ্টা করবে। টাকা খাইয়া বুঝা যায় কেন অনেকে, হ্যাঁ, ডলার খাইয়া কালার পাল্টাবে, হক কথা কয় না। তাহিরি কি হক কথা বলা বন্ধ আছে? আমরা আগে যেমন এখনো, আরো আগে যেমন এখনো ধর্ম নিয়ে কাজ করি, আমরা এখানে অন্য কিছু বুঝি না, আমরা ধর্মকে প্রোটেক্ট করার জন্য আমরা কাজ করি। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী কেন নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়াতকে তুলনা করেছেন? নূহ নবীর কিস্তির মধ্যে লেগেছিল দুনিয়ার বাতাস, দেও দেও বাড়ি খেয়েছিল। এমন একটা সময় আসবে দাড়ি রেখে টুপি রেখে পাগড়ি পরে ওযু গোসল করে আমার উম্মতের ঈমানকে হরণ করার জন্য ছলে বলে কৌশলে তারা চেষ্টা করবে। অনেক মানুষকে তারা নিয়ে যাবে, অনেক মানুষকে তারা বিভ্রান্ত করবে, কিন্তু যাদের অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে তাদের ঈমানকেও লুণ্ঠন করতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব বরুণাবাসীর পক্ষ থেকে মারহাবা বলুন। দেখবেন সুন্নিদেরকে এত সহজে ইলাইতে পারে না, সুন্নিদেরকে এত সহজে কিনতে পারে না। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। কিছু কিছু মানুষ আছে তাদের মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ভিতর হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কি না বলেন? সকালে এক কথা, বিকালে আরেক কথা। চেয়ার পাইলে হক কথা ভুলে যায়, মাল খাইলে সব ভুলে যায়, ডলার পাইলে কারো পাল্টাই। সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করেন না। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? সুন্নিদের জীবনকে তুচ্ছ মনে করে, নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করে, সুন্নিরা সম্পদকে নিকৃষ্ট মনে করে, আমার রাসূলুল্লাহকে উদ্দেশ্য মনে করে। সুন্নিরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসে। সুন্নিরা সব ছেড়ে দিবে কিন্তু রাসূল ছাড়তে পারবে না। কথা বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব, জিয়াদ দরবার শরীফ। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আহলে বায়াতকে মুহাম্মদ ইমাম হুসাইন জীবন দিয়েছে, ঈমান দেয় না। আমরা হুসাইনি সৈনিক। কি সৈনিক? হুসাইনি সৈনিক। হুসাইনি সৈনিকেরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। ঈমান কি ঘরোয়া বাজার কিনতে পাওয়া যায়? ঈমান কি বড়রা বাজার কিনতে পাওয়া যায়? ভালোবাসার জায়গা মদিনা। বলবো ইনশাআল্লাহ, বলবো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমার পোলা পান্ডি যুবকটি কই, যুবকটি আছেন? লারান হাত লারান, পতাকা বানান, নবীর দেখাই দেন আজকে। ভালোবাসার জায়গা মদিনা, মদিনা বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার মাশাআল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন না যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার। ভালোবাসার জায়গা মদিনা বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আল্লাহ আকবার বলেন না? আর আল্লাহ আকবার কোন কেন? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে। আর আমাদের কিছু লোক আছে দরুদ ইব্রাহিম আর জানবাস না। এই দরুদ হলো নামাজের জন্য। কথা বলে ঠিক না বেঠি? আয় হায় কি বলবো, দুঃখ রাখার জায়গা নেই। বলেন কি বলছিলাম? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্যে বুঝে না, আশিক ছাড়া। ভালোবাসার জায়গা মদিনা বলো, ভালো লাগার জায়গা মদিনা বলুন। ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা। একটা সামনে যাবো একটু, একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন যে যারা আমার আলীকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল, তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল। আমার আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন,
মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবে। আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীকে কষ্ট দিল। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি আমরা জীবন থাকতে আহলে বায়তের বিরোধিতা করব না, কারণ আহলে বায়ত এমন একটা পজিশনের নাম, জান্নাতের ভিতরে জান্নাতের মালিক হলো আমার নবী, জান্নাতের খালেক হলো আমার আল্লাহ, কিন্তু জান্নাতের গেটের মধ্যে পাকে পান্ডাদের হাতে জান্নাতের চাবি আছে না নাই? যুবকদের সর্দার বানাইলো, মা ফাতেমাকে বানাইলো যুবতীদের সর্দার, কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। জান্নাতে যাইবেন, জান্নাতে যাইবেন, আহলে বায়তের সঙ্গে গাদ্দারি কইরা, মা ফাতেমার সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতের মধ্যে যাইবেন পারবেন না, কারণ এদেরকে ভালোবাসার নামই হলো ঈমান। তাই তো আমার নবী আপনার নবী করে দিয়েছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারি, কন্যা কষ্ট দিল মা ফাতেমারি, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারি, কষ্ট দিল মা ফাতেমারি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীর মেরাজের মধ্যে যখন গেল, সেখানে গিয়ে দুইটা নদী দেখছে, একটা নদীর নাম হলো নীল নদ, আর একটা নদী হলো ফুরাতের নদী। ওই ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে, জোয়ার, এমন জোয়ার লেগেছে যে জোয়ারের কারণে তীরের মানুষগুলো বাড়িগুলো পানিতে ভেসে গেছে। যখন ওই জোয়ার লেগেছে তীরের বাড়িগুলো ভেসে গেছে, ওই ছেলেগুলো তীরের মানুষগুলো মনে মনে কল্পনা করে এই পানিটা যেন আল্লাহ কমায় দেয়, আমরা একজনকে ওসিলা করব, যার নাম হলো মুশকিল কুশা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতবাসীরা দৌড়ায়া গেল, যায়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের ফুরাতের পানি এমন ভাবে ফুলে গেছে, এই পানির কারণে আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে, মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে বলেন না যেন আমার আল্লাহ সেই পানিটা কমায়া দেয়। এই কথা বলার পর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি নিলেন, গায়ের মধ্যে ঝোপটা লাগাইলেন, ঘোড়ার উপরে যখন বসছেন দুইটা চাঁদের টুকরা দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন দুই পাশে আইসা ডাক দিয়ে গিয়ে, আব্বা কোথায় যান? এমন ভাবে তো রেডি হয়ে যেতে দেখি নাই। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোথায় যাই জানো? ফুরাতের প্রান্তরে জোয়ার উঠেছে, পানিতে পাশের বাড়িগুলো ভেসে গেছে, ওরা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য, আমাকে নেওয়ার জন্য এসেছে। আমি যাব একটু ফুরাতের প্রান্তরে, মানুষের কষ্ট লাঘবের জন্য আমি একটু সেখানে যাচ্ছি। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনি যাবেন, আমরাও যাব। একজনকে ঘোড়ার সামনে বসালো, আরেকজনকে ঘোড়ার পিছনে বসালো, বসাইয়া সেই নামাজের মুসল্লাটা নিচে বিছাইয়া দিলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়াইয়া হাতের লাঠিটা মাটির মধ্যে এমন ভাবে ঢাললেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির মধ্যে গেড়েছে আমার আল্লাহ চোখের পলকে এতটুকু জোয়ারের পানি কমায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নাম্বার, আবার তিনি নামাজ পড়লেন, আল্লাহ, এইভাবে প্রার্থনা করে মাটির মধ্যে লাঠিটা গেড়ে দিলেন। যতটুকু গাড়লেন ততটুকু পানি কমে গেছে। ফুরাতের প্রান্তের মানুষ কয়, হুজুর আর লাগবে না, যতটুকু এখন পানি আছে এতটুকু চলবে। আপনি যেইভাবে মাটিতে লাঠি কাটতেছেন
মনে হয় যেন পানি একবার নিচে ঢুকে গেলে আর জিন্দেগিতে পানি পাবো না। এই ওয়াজটা কেন তুলছি জানেন? বুঝেন নাই তো? যুবকরা বুঝতে হবে ওয়াজ। এই ওয়াজটা তোলার মূল কারণ হলো ফুরাতের প্রান্তরে জোয়ার লেগেছে, জোয়ার। সেই তীরের মানুষগুলো পানিতে ভেসে গেছে। নবীর আওলাদ সেখানে যাইয়া পানি কমায় দিয়ে আল্লাহর কাছে কয়। আর সেই নবীর আওলাদের জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? অনেক মানুষ বলে কি জানেননি, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গেছে। না না, যুদ্ধ করার জন্য যাই নাই। তিনি দাওয়াতে গিয়েছেন, দাওয়াতে গিয়েছেন। তারা মির্জাফরি করেছে, মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे कुफा वालो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी। मुकद्दर में है से कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। এটার বাংলাটা হলো, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা কাটি, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পথে নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয় রে, এরাই আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছে। রক্ত দিলে দাম কমে না বাড়ে, হকের জন্য রক্ত দিলে এই জীবন আর রক্তের দাম বাড়ে না কমে। আল্লাহ রাব্বুল আলামিন
আরেক জায়গায় বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন খবরদার যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে মৃত বলিও না। এই দিক দিয়ে বলে ওয়ালা তাহসাবান ধারণা করিও না। এই দিক দিয়ে বলে ওয়ালা তাকুলু তোমরা মুখে বলিও না। খবরদার আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণাও করিও না, আবার জবান দিয়াও বইলো না। এই জন্য যুবক ভাইরা আমার, আবার আহলে বাইতের মহব্বতের কথা বলছেন, তাইলে এখন আওয়াজ করে বলেন যারা কারবালার ময়দানে ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো ইহুদি ঘটাইতো অথবা কোনো হিন্দু ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সুরাতের প্রান্তরে ওযু করনেওয়ালা, লাইন ধরে নামাজ পড়নেওয়ালা, মুখের মধ্যে দাড়ি, এমন ভাবে রে, এমন ভাবে ইবাদত কইরা কফরে দাগ পালাইয়া নবীর আওলাদের গলার মধ্যে যারা ছুরি চালাইয়া দিছে। এই জন্য আমার প্রশ্ন হলো বাবা, সেদিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে। আপনারা অনেক সময় বলেন হুজুররা এত দ্বন্দ্ব কেন? এই দ্বন্দ্ব তো তাহিরি তৈরি করে নাই, এই দ্বন্দ্ব ফুরাতের প্রান্তর থেকে ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক কথা কষ্ট হইতেছে আপনাদের? আমি তো আজকে একটা জিনিস দেখলাম, ওরা ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে নাকি কথা কন না কেন? আমার তো মনে হয় এই ফুলাফান্ডি যদি ওই সময় থাকতো, বাংলার জমিন থেকে আকাশ পর্যন্ত উইরা যায় নবীর আওলাদের মুখে পানি দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাগড়া যুবক নবসুলকে পাথর মারছে। আমার তো মনে হয় এই পোলাপান্ডি থাকলে সেই পাথরের সামনে নিজের হরুয়ার পোলাপানদের বুকটা পাইতা দিত, মুস্তাফার গায়ে পাথর লাগিয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে। গজল কি খুব পছন্দ করেন আপনারা? আপনি তো ডরাই ডরাই গজল গেতেছে, কি জানেন নি? পরে কইব যে ওই যে আপনার ওই তাইর ওয়াজ করছে না, ওই গজল গান টান গাই গেছে। এই যে অপবাদ দেয় আমারে, এই যে আপনার ওয়াজ কইরা দলিল দিয়ে আমার হুজুরের বড় হইছে। আমি অনেকগুলো হাদিস কিন্তু বলছি, সময়ের কারণে আমি একটু তাড়াহুড়া করে বলছি আর কি। অনেক মর্যাদাপূর্ণ হাদিসগুলো বলছি। মারহাবা জোরে কোন না কেন? হ্যাঁ কোন না? জন্ম আমার নবীর যুগে, মানে জন্ম আমার নবীর যুগে, দুনয়নে দেখলে, দুনয়নে দেখলে, জন্ম আমার নবীর যুগে, তো জন্ম হলে কেমন হতো, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আর রহমান। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল পড়ছি, আসল কথা বলতাম নি, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী,
নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী আমাদের কথা শুনে কি শুনে না? যিনি শুনে তিনি পাশে আছে না নাই? পাশে না থেকে কি শোনা যায়? ইন্নাল্লাহা সাফারাল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ তাআলা আমার জন্য পূর্ব পশ্চিমকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইন আলাইয়া, আল্লাহ কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। মারহাবা বলবেন না? এই গজলের অর্থটা কি বুঝতে পেরেছেন? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। যার চোখ সিদ্দিক আকবরের, যার চোখ উমর ফারুকের, যার চোখ মৌলা আলী, যার চোখ উসমান যুন্নুরাইনের, যার চোখ জালালউদ্দিন সৈয়দীর, যার চোখ হলো খালিদ ইবনে ওয়ালিদের, তারা সেই চোখ দিয়ে মুস্তাফাকে ওই চক্ষু দিয়ে দেখে। আর তাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগিয়েছে, তারা কখনো রাসূলুল্লাহকে দেখতে পারবে না। নারে তাকবীর, নারে সালাম, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন কেন? ভাইরা আমার, যারা হুসাইনি মুসলমান তারা সন্ত্রাসী করে না। কথা কোনটা কেন? যারা হুসাইনি মুসলমান তারা কখনো মিথ্যা বলে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মুনাফিকি করে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজার আক্রমণ করে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজারের গরু ছাগল লুটপাট করে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মাজারে অগ্নি সংযোগ করে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো আরেকজনের হক নষ্ট করে না। যারা ওলি আল্লাহর মাজারে আক্রমণ করেছে, ওই দরবারে গরু ছাগল সব লুটপাট করে নিয়ে গেছে, নিঃসন্দেহে ধরে রাখেন এরা এজিদের পেতাম। তার কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ শুভেচ্ছা, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম? গরু গোবিন্দ পলাইয়া গেল, গরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? শাহজালাল হুসাইনি, শাহজালাল হুসাইনি, শাহপরান হুসাইনি, আমার শাহ হুসাইনি, গরিবুল্লাহ শাহ হুসাইনি, শাহপরান হুসাইনি, নাসিরউদ্দিন শিফা শাহ হুসাইনি, ফতে গাজী হুসাইনি, শাহরি বুগদাদি হুসাইনি, গোলাম শাহ হুসাইনি, মিসকিন শাহ হুসাইনি, ফরিদুদ্দিন শাহ হুসাইনি, বান্দার হুসাইনি, সুন্নিরা হুসাইনি। নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিরকায়ে বাতিলা জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। যারা হুসাইনি মুসলমান তাদের কাছে সব নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? হুসাইনিরা দিনে এক কথা রাতে আরেক কথা বলে না। আমার বাড়ি থেকে বুঝাই দিয়ে দেশের তো পরিস্থিতি ভালো না, একটু আবার বাড়িতে বুঝাই কি দরকার আছে হন একটু ডাইল দিয়ে আওয়াজ করেন, কারণ বলা যায় না তো। আমি কে হ্যাঁ তাও তো ঠিক, আমি তো মুনাফিক ন, আমি তো মুনাফিক না বাবা। সুন্নিরা শান্তি প্রিয়। এই ক্যাসেট এই কই আসছে? মারহাবা জোরে কোন। আপনার কষ্ট হইতেছে? একটু হালকা কষ্ট হইতেছে? ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কি রে এত 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 পাগল? মারহাবা কোন, মারহাবা কোন, মারহাবা। আমার বলতে একটু জিকির করে। আমি এমন একটা লোক, এই লোকটা এখানে বইছে, বইয়া কইতাছে আহলে বাইতে ওয়াজ করুন, বইয়া কইতাছে কালেকশন করুন, অন কইতাছে নাত রাসূল করুন, আবার অক্ষম কইতাছে জিকির করুন। ফাদাকো মুশকিল মুশকিল করে ফেলে কিছু কোন তরিকতের লোকের জন্য বড় হলো জিকরুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবই করব ইনশাআল্লাহ। তবে ফারুকদেরকে বল তোরা এটা কাটটা কাটটা গান দিয়ে সারিস না। আমার বাবা আর পারছিস না বাবা, আমি এমনি না লইতে পারতাছি না, বুঝতে পারটা। মারহাবা জোরে কর, মারহাবা কর, মারহাবা।
আরে নবীর প্রেমিকেরা হারা মরণের ভয় প্রেম তো মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু বাপ ধরে কোন না নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো হাইরে প্রেম করেছি আয়ব নবী তার প্রেমের রহিমা বিবি গো আমার দিছে বিসমিল্লাহ তাহলে ভিডিও হইতেছে তো নাইলে বলে যে মাহফিল টাকা মেরে দিছি আমি বড় বিপদে আছি একমাত্র মানুষ একটা বক্তা আছে হাসলেও সমস্যা কান্নাও সমস্যা প্রবলেম মাস্ট প্রবলেম এটার নামে তাহির আমি দেখছি নিয়ে কথা কইতা এটা নাম বলে তাহির বাবা আর জালাইন না বাজার আমি যেটা কথা বলছি কি আমি কোনো দলিলের বাইরে বলছি প্রত্যেকটা কথা প্রয়োজন আছে কিনা আহলে বাইতকে মহব্বত করার দরকার আছে নি আল্লাহুম্মা সাল্লি নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলে মুহাম্মদ মানে আহলে বাইত যেখানে সুবহানাল্লাহ করে নামাজের মধ্যে তুমি স্মরণ করতে হবে মারহাবা জোরে বলেন এটা বলেন আজকে তো সময়টা হিসাব মিলাতে পারতেছেন তারপরও কষ্ট করে করতেছি ওয়াজ আর আমি অসুস্থ থাকলে বাইকটা বলি না বললে মানে কেমন যেন লাগে এজন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহ যেমনই রাখছেন ভালো রাখছেন মারহাবা জোরে বলেন নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো আইরে প্রেম করেছি আয়ব নবী তার প্রেমের রহিমা ওরে 18 সাল কি রাখাইল ও প্রেম তো ছাড়ে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশ প্রেম তো আরে প্রেম করেছি ইব্রাহিম নবী নমরুদে আগুনে ছেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা ফসল নবী জ্বলে না প্রেম তো একটু বিনয় করবি মহব্বতে নবীর প্রেমিক ভয় করে না প্রেম তো প্রেম তো মারহাবা আর আমার প্রেম আছে বলে পৃথিবী এত খবরদার মাকে ভালোবাসবেন বাবাকে ভালোবাসবেন ভাইকে ভালোবাসবেন আজকে দেখেছি আসার পথে নিউজ একজন আরেকজনকে সকালে মেরে ফেললো একজনকে আবার ওই লোকটা আবার যায় বিকেলে মেরে ফেলবো তাদেরকে এই পার্টির একজন শেষ ওই পার্টির একজন শেষ খবরদার খুন করা যাবে ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানে ওরা এই সমস্ত ঘটনা ঘটিয়ে পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনিত অধ্যায় হিসাবে রচিত হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা মারে তারা হেরে যায় যারা মরে দিনের জন্য তারা হারে না কথা বলেন ঠিক কিনা হকের জন্য জীবন দিলে লস না লাভ মৃত্যুর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ কামাল ভাই এবারে দেখছি ওই যে আপনার এই আমার যখন মামলা করলো দেখলাম বন্ধুদের মধ্যে অনেক প্রতিবাদ করছে মারহাবা জোরে বলেন কেন শুধু এটা না ইনশাআল্লাহ আমাকেও পাবেন সুন্নিয়তের যেখানে কোনো বাধা আসবে বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে
যদি পাগলা থাকে চলে চলে ইনশাআল্লাহ। টেনশন করবেন না, নীরব না বিপ্লব, আরো যেন নীরব না বিপ্লব। ইনশাআল্লাহ আমরা হুসাইনি মুসলমান, জীবন দিব কিন্তু ঈমান দিব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমদুল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে। ইয়া আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে। ইয়া আল্লাহ ওয়াইস আল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াইস আল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমার। ইয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন দ্বন্দ্ব হইত নবীরে পাইলে। আমার জীবন দ্বন্দ্ব হইত নবীকে পাইলে। মহব্বতে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ। রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আল্লাহ জান বলে আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ 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 জবান করে আমার মুর্শিদ গান বোঝে না তোর আমি কত ভালোবাসি। আল্লাহ দেখাই পীরের ঝলক, দেখাই পীরের ঝলক মন কইলাসু ওদার শীতর আমি কত ভালোবাসি। আল্লাহ 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 আমার নাইজা তম্বু জঙ্গ মুর্শিদ, আমার নাইজা তম্বু ও
কি দনাজে কি দম দিয়া কি দাম করব তোমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে ভিখারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কাম্বু যে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না থাকলে আমার রই না মনে গো তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন তুই আমার জীবন মুর্শিদ তুই আমার আর জীবন তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো ধন গো তুই আমার জীবনের দয়াল তুই আমার আর জীবন মারহাবা করেন আরে সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মন বুঝেন না তো বুঝেন না সিলে সিলে করে সন্ধ্যা মানে জীবন শেষ সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধু রে সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় মরে প্রাণ দয়াল রে আর পরে কার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় মরে আমার দিন কি এমনি যাবে লোকে তোমাকে কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমাকে কি বলিবে এই দুঃখ রইল কামালের অন্তরে প্রাণ বন্ধু রে আরে সন্ধ্যা হইল ডাকে দিলে আমার নাকি বিসমিল্লাহির রহমানির রহিম এরকম দিলে তো ভালোই লাগে মারহাবা জোরে বলেন
তাহিরিকে এটা কি মদিনা বলার দেশ। আরে বাবা এটা চিটাগাং এর জন্য বাবা, কিন্তু হাদিয়া তো আসে না বাবা। এতগুলো লোক যদি মাত্র 1000 দিত, আমি 5 লক্ষ টাকা নিয়ে বাড়ি চলে যেতাম। মদিনা ওয়ালার দেশ, মদিনা ওয়ালার দেশ, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। হতন ফারে তারাও যারা আসলে মদিনায়, হতন ফারে তারাও যারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হল জাগানো মদিনায় রাখি আইতো সাই, হল জাগানো মদিনায় রাখি আইতো সাই। মারহাবা কোন কেন? খুশি নি বাজান। আমি আজকে বাসা থেকে আসার সময় ভেবেছিলাম আমি আজকে কথা বলবো, সুর দিব না। সত্যি আমি খুবই অসুস্থ এবং বাড়ি থেকে সম্পূর্ণ নিষেধ আসা। এখানে এসে মাঝখানে ওষুধ খাইলাম, এরপরে শুধুমাত্র আপনাদেরকে দেখে একটা মাইন্ড আসছে এরকম, হয়তো চিল্লে মরে যাই, অসুবিধা নেই, ভালো একটা জায়গায় তো মরণ হবে। কথা ঠিক না? নিজের নাইলে এত চিৎকার পাইলে আমি সুস্থ থাকলেও করি না, সত্যি কিনা? একদম পিওর সুস্থ থাকলে আমি এত চিল্লে আওয়াজ করি না। কিন্তু আজকে আমি ঠিকই আপনাদের মাঝে আমি হারিয়ে গেছি। আমরা সবাই মদিনাওয়ালার প্রেমে হারিয়ে গেছি। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাব, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। যুবক কোথায় তোমরা? যুবক তোমরা কোথায় আছো? শোনো, না হবে না, মাথা আছে। এই যুবক ভাইরা আছেন আপনারা? নেশা কি চলবে? আচ্ছা শুনেন, নেশা করা চলবে। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, মুনাফিকি, নামাজ। ইমাম হুসাইন গায়ের মধ্যে তীরের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। কথা বল ঠিক কিনা? ইমামে আলী মুকাম তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি কি পড়েছেন? নামাজ পড়েছেন। আমরা নামাজ পড়বো হুসাইনি চেতনায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং প্রত্যেকটা যুবকরা আমি একটা কথা সব মাহফিলে বলি, জীবনে যদি এই যে দেখেন আজকে আমি এখানে ঢোকার সময় আমার আম্মা আমার ফোন দিছে, শরীর এখন কেমন, এই যে এখানে ঢোকার সময় আমি যে মাহফিল ঢুকবো আম্মা ফোন দিছে, এখন আম্মা মোটামুটি এখন শরীরে ঘামতাছে বেশি, কোথায় মানে জ্বরটা ছাড়তেছে। যাই হোক, এটা ব্যাপার, এটা মা হিসাবে সন্তানের খোঁজ খবর কিভাবে নেয় এটা এক্সপ্লেইন করলাম। তবে তাহির হুজুর ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন আমরা কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। যে ফিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা পেশাব। কথা বলেন ঠিক না বেটে? কেন জানেন? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ঠিক না বেঠিক? তাহলে মা বাবার খেদমত করবেন এবং আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। এটা কে? আমাদের গ্রামের, এই গ্রামের আবুল বাশারের জামাই। আবুল বাশারের জামাই 5000 টাকা দিয়েছে। এলাকার জামাই বলে 5000 টাকা। আমাদের এই হিলফুল বুজুর্গ সংগঠনের প্রধান উপদেষ্টা, হিলফুল বুজুর্গ সংগঠনের প্রধান উপদেষ্টা জলফে আলী মিয়া, উনি প্রথম থেকে সহযোগিতা করে আসছেন। এই বছর 40,000 টাকা দিবেন, এইবার 40,000 দিবেন, আগামী বছরের জন্য আরো 40,000 টাকা, আগামী বছরের জন্য 40,000 টাকা দিবেন। বলেন মারহাবা। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। হিলফুল বুজুর্গ সংগঠনের সদস্য নাইম রাকিব শরীফ, তারা 10,000 টাকা দিবেন। হিলফুল বুজুর্গ সংগঠনের সদস্য নাহিম রাকিব শরীফ 10,000 টাকা দিবে। মারহাবা।
5 টাকা প্রায় 3 লক্ষ হইছে। আর এটা আপনার জন্য দেওয়া হয়েছে। এটা আমার জন্য দেওয়া হয়েছে। গাউসুল আজম মাঝভান্ডারীর একটা শান গাওয়া লাগে। কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নেওয়া আমার কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। মারহাবা। তুমি যদি আমার হও দিবই উপহার, দয়াল জীবনটাই আমার, ঠিক না? তুমি বললে চলে যাব, যেতাই নাও সে তাই, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসা, এটা আমাদের সুন্নি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা আপনাদের ছাত্রদেরকে, ছেলেদেরকে ইনশাআল্লাহ। আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যারা স্টেজের পাশে দাঁড়িয়ে আছো, তোমরা তোমাদের কাছে যাও। স্টেজের পাশে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনারা বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। সকলে তাহির সাহেবকে মহব্বত করে আপনারা বসে পড়ুন। বেশি মহব্বত করতে দেয়া গাজী আকবর আলী রেজভী সাহেবকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ঠিক না বেটি? উনি সারা জিন্দেগি পঙ্গুত্ব ভোগ করে ইন্তেকাল করতে হয়েছে। এত বেশি মহব্বত আমরা চাই না। স্টেজ ছাড়েন। আপনারাও কষ্ট করে মেহরবানি করে বসে পড়ুন। জায়গার ব্যবস্থা আছে, যদিও কম, তোর মধ্যেও কষ্ট করে একটু বসে পড়লে ভালো হবে। স্টেজের সাইডে কোনো আওয়াজ হবে না, একটা আওয়াজ হতে পারবে না। আপনারা সকলে দূর দূরান্ত থেকে এসেছেন। আমাদের আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আসলে তাহির সাহেব হুজুর উনি নিজের ইচ্ছা মতো দিয়েছিলেন। আমি তার অনেক আগের জন্যই চেষ্টা করছিলাম। ওনার ডায়েরিতে সেই সুযোগ ছিল না, বিধে আমরা ওই সুযোগটা নিতে পারিনি। যার কারণে হয়তো মাঠে অনেক জায়গা এখন বড় চাষ হয়ে গেছে, যার কারণে আমাদের জায়গার একটু সংকীর্ণতা সৃষ্টি হয়েছে। এতে করে যতটুকু অসুবিধা হয়েছে সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমার প্রার্থী, এবং যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইমানি বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, শুধু খ্যাতি সম্পন্ন নয়, যিনি আহলে সুন্নাতুল জামাতের আইডল। আলহামদুলিল্লাহ বলুন। যিনি কি আইডল, তিনি এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে শ্রুতিমধুর কণ্ঠে বয়ান শোনানোর ইচ্ছা প্রকাশ করেছেন। এতে কি আপনারা সুযোগ দিবেন না? সবাই দিতে রাজি আছেন? তাহলে সকলের জবানটা একটু বন্ধ করে দেন। একটি আওয়াজও যেন মাঠ থেকে না আসে, একটি আওয়াজও মাঠ থেকে আসবে না। মাঠ থেকে একটি আওয়াজ আসবে না। এক্ষুনি আপনাদের সম্মুখে নুরানি ইমানি বয়ান পেশ করবেন বাতিলের আতঙ্ক, মুনাজির আহলে সুন্নাহ, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। সকলে একটা নারায়ে দিয়ে বরণ করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। সকলে ধীরস্থির ভাবে বসে পড়ুন। মারহাবা। হুজুর কেবলাকে বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله.
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لعلي سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে শান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা وعلى آل سيدنا মহানবী বলে তাই কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ে রাঙিনা আবাদ করে নিতে আজ কারব এত প্রশস্ত তার নাম
আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মারহাবা বলে মাইকটা বলুন, একটু চেক দাও, মাইকটা চেক দাও। আর এমনি বক্স ঠিক আছে, শুধু মাইকটা চেক দিয়ে দাও। সাউন্ড স্টেজে ভালো আছে, বাট সামনে যারা আছে তারা শুনতে যেন ইজি হয়। একটু একজন লোক বাইরে পাঠান, বাইরেতে মাইকটা কানেক্ট কপি করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বড়ুয়া হিলফুল বুজুল শান্তি সংঘের উদ্যোগে আজিমুসান ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, বড়ুয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা আলহাজ মুফতি আলী আকবর ফারুকী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত ওলিতুল্লাহ দরবার শরীফের সাজ্জাদুল নশীন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফী সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান আকর্ষণ অত্যন্ত মাহের জাইদ, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনায় যিনি মানুষের হৃদয়কে আলোকিত করেন, শশী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ জননন্দিত ওয়াইজিন আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন বিশেষ বক্তা আল্লামা শামসুদ্দোহা বারী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। এবং আজকের এই মাহফিলটা রাখার নেপথ্যে সবসময় যিনি আমার সাথে অত্যন্ত যোগাযোগ রেখেছেন আল্লামা মুফতি শাহজাহান সিদ্দিকী হুজুর মুদাররিস বড়ুয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন আল্লামা মুফতি আনোয়ার হোসেন জিয়াদি সাহেব, মাওলানা মুফতি জামালউদ্দিন মুমতাজি সাহেব, মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব, মাওলানা আবুল হালিম আল কাদরি সাহেব, মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, মাওলানা নবী নওয়াজ সাহেব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে যিনি কিছুক্ষণ পূর্বে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন আমার ভাই শাহ মোহাম্মদ কামাল হোসেন ভুইয়া। ওনার বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগছে। যে সংক্ষিপ্ত এতটুকু কমেন্টস করব যে তিনি একজন সুন্নি যোদ্ধা। কথা বলেন ঠিক না বেটে? আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এরকম প্রেমিক পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? তিনি যে বক্তব্যের শুরুতেই তিনি মাজার নিয়ে শুরু করছেন, এই যে একটা চেতনা, তরিকতুল লোক, রাইট। এই জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা আপনার সাথে ইনশাআল্লাহ আছি। মারহাবা জোরে বলেন কেন? ঠিক আছে ইনশাআল্লাহ। এবং জাহাঙ্গীর আলম ভাই, রফিকুল ইসলাম সাহেব, সুমন সাহেব, জসিমউদ্দিন জলফিয়া আলী এবং ইন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, হুজুরকে বলছি সময়টা, আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। রাতে রাজশাহী যাব। আলহামদুলিল্লাহ বলেন। এভাবেই প্রতিদিন মাহফিল করতে হয়। খুব টায়ার্ড, আমাকে দেখে বুঝতেছেন যে আমি রিল্যাক্স মুড নাই। দিনে রাত্রে এইভাবে শেষ রাত পর দিনের বেলা অনেক মাহফিল, কিন্তু আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। এই যে হরুয়া যে মাহফিল যে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি কিন্তু মোটামুটি নামার সময় মোটামুটি ধাক্কা খাইয়েছি। দেখেন আমার গায়ে কিন্তু ড্রেস ছিল, ড্রেস কিন্তু আমি শুধুমাত্র এই চাপাচাপি ভাব থেকে ড্রেসটা খুলে ফেলছিলাম, যে ব্লেজার খুলে রেখে দিছি, রেখে দিয়ে আমি কিন্তু স্বাভাবিকভাবে এসে ঢুকছি। কেন জানেন? একমাত্র আপনাদের যে ধাক্কা, এই যে উপর দিয়ে নিচে নামছি, যে মনে হচ্ছে যে একটা হিল পাহাড় থেকে নিচে নামতেছি। আলহামদুলিল্লাহ, কোন কি লাগে। তো বাইরে ওই সাজান সাহেবকে বলছিলাম যে আপনি একটু দয়া করে বাইরে যায়, বাবা মিস কল দিস না, মিস কল দিস না বাবা। মারহাবা কর না কেন? আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন কেউ না। তাহির হুজুর আপনাদের বাড়ির মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ। আমি আপনাদেরকে ভালোবাসা দিয়েছি, আমি কি ভালোবাসা পেতে পারি না? থ্যাংক ইউ। আওয়াজ করে একটু হাত তুলে তো সবাই একটু দেখে, আমি একটু দেখে যাই। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বড়ুয়া হিফজুল শান্তি সংঘ, বীর গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, মারহাবা বলেন। আপনাদের আজকের আন্তরিকতা, আপনাদের উপস্থিতি আমাকে বেশ মুগ্ধ করেছে। তো সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিল সবসময় হোক, আমরা চাই কি চাই না? সত্যি চান? নীল নদ আছে না নাই? ফেরাউন কি আছে? কথা বলেন না কেন? নীল নদের জায়গায় নীল নদ আছে। ফেরাউন পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, ঠিক না? নমরুদ কি আছে না চলে গেছে? শোনেন, খুব মনোযোগ দিবেন। আলো এবং আধার পাশাপাশি বাস করে আসছে সৃষ্টির শুরু থেকে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম নবী, যেখানে আবু জাহেল
সেখানে রাহমাতুল্লিল, যেখানে তারা সেখানে আমরা। ব্যাপারটা কি সমীকরণ মিলে গেছে? আমি কার নাম ধরেছি? নাম ধরেছি, এটা বাস্তব। সবাই বলি মারহাবা। মাইকের আওয়াজ আমি সব ঠিক করবো, প্লিজ। আমি সব ঠিক করেই আলোচনা করবো ইনশাল্লাহ। বাবা একটু চেক দাও, মাইক গুলো চেক দাও। সব মাইকের আওয়াজ আছে? একদম নাই? আচ্ছা ঠিক আছে, একদম না থাকলে সাউন্ডটা ঠিক করে দেন, মনে হয় ডিসকানেক্ট আছে। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাইক, শুধু মাইকের সাউন্ডটা ধরেন, মনিটর ওকে আছে, শুধু মাইকের ভলিউমটা ধরেন। মাইকের জ্যাকটা যেখানে লাগাইছেন, মাইক্রোফোনের জ্যাকটা যেখানে লাগিয়েছেন, সেই জ্যাকটাতে ধরবেন। সেই জ্যাকে ধরে আপনি সাউন্ডটা ঠিক করবেন। আমার মনে হয় একটা মাইক আমার কানের বরাবর দিয়েছেন, যে জন্য আপনি ভলিউমটা ধরতে পারতেছেন না। এই মাইকটা হালকা একটু অন্যদিকে ঘুরাইলে এই শীষটা থাকবে না, সাউন্ডটা প্রাণবন্ত ধরতে পারবেন, ঠিক না? কারণ মাইকের সাথে সংসার করি 22 বছর। মারহাবা বলেন না? মারহাবা। যে কথাগুলো বলছি মোটামুটি বোঝার ব্যাপার না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন শোনা যায় কিছু? এখন আপাতত কিছু শোনা যায়? কয়েকটা হাত উঠছে, মানে তাদের কানের সমস্যা। ভাইরা আমার, এদিকে দেন, এদিকে দেন। কি এটা কি? প্যান্ডেলের ভিতরের মাইকগুলো ঠিক করে দেন। মানুষ তো শুধুমাত্র বাহিরে দরকার নাই, বাহিরে দরকার নাই, শুধু আমার লোকগুলো, এত হাজার হাজার লোক, ওরা যদি বুঝে আলহামদুলিল্লাহ। এখন শোনা যায়? এখন আসে আওয়াজ? আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, এই মাহফিলটা সবসময় হোক, আমরা চাই কি চাই না। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে হুজুর, ওয়াজের শুরুতে আমরা চাই হিলফুল ফুজুল যুব সংঘের যে সদস্যবৃন্দরা আছেন, তারা তো এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য অনেক চেষ্টা করেছেন। আমরা চাই এই মাহফিলে যেন সকল সুন্নিয়দের একটা অংশগ্রহণ থাকে, সবাই যেন অন্তরে শরীক থাকেন। এটাই তো ভালো দিক। ভালো একটা কাজে যখন উৎসাহ দিবেন, এই কাজটা আগামীতে আরো প্রাণবন্ত করে, শুধু কামাল ভাই করুন, মারহাবা জোরে বলেন। এরকম দু একটা থাকলে আলহামদুলিল্লাহ। মারহাবা করতে গেল এত বিষয় লাগে না। মর্নিং শোজ ডে, সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। অ্যামাজিং ফিগার আপনাদের জন্য অনেক কাজে লাগবে, কিন্তু মারহাবা জোরে কর না কেন? অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। তবে আপনারা, আমি চাই যে আপনারা একটু শরীক হবেন। শরীক বলতে কি জানেন? কিছু টাকা দিলে আমাদের কিছু লোক যাবে নাকি ভাই? নাকি কিছু লোক যাবে ভিতর নাকি? আচ্ছা, কিছু লোক যাবে। যদি মনে করেন যে আমি 10,000, 5,000, 2,000, 1,000 নিয়ে আসছি, আমাকে দিয়ে দিন। আমি 3.5 মিনিটে এই কাজটা করি। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, এখানে 1.5 লক্ষ টাকা ওঠার কথা। কিন্তু একই পুরো তারা করবেন না, প্লিজ। সবাই দিবেন, আর ভালো কাজে পাশে থাকলে এটার আগামীতে আরো দ্বিগুণ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? ভলান্টিয়াররা তোমরা মাঠে যেতে পারো আর কি, দূরের অনুমতি পাবো। জি, থ্যাংক ইউ। ভলান্টিয়াররা যারা আছেন, আপনারা একটু ভিতরে যান, একটু দুরূদ শরীফ পড়বেন, দুরূদের মাধ্যমে টাকাটা দিয়ে দিবেন। সবাই একটু হাত তুলে নেবেন। আমি যেভাবে তুলছি এভাবে তুলেন। বিসমিল্লাহ। সবাই বলবেন বিসমিল্লাহ। একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ দেন। দেন, আমি দিতেছি, চিন্তা করেন না। হ্যাঁ, মাওলানা খুরশিদ আলম, তাহেরও তো দিছে দেখো। আল্লামা তাহেরি হুজুর কেবলা দিয়েছেন 1000 টাকা। আমি শুরু করছি। আমার পরে যা বলছে তাও দিছি। মারহাবা জোরে বলেন। সবাই জানি এটা কিন্তু মাহফিলের সৌন্দর্য। ওই আমার ভাই, ওই যে আমাদের কামাল ভাই, তিনিও দিয়েছেন অনেক টাকা। মারহাবা জোরে বলেন। হুমায়ুন বাইক গ্যালারি থেকে 5,000 টাকা। আগামী বছর দিবে 5,000 টাকা। করে দেখ, এটা দেখ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর কেনা? হুমায়ুন বাইক গ্যালারি। হুমায়ুন বাইক গ্যালারি। আমাদের আচ্ছা। হিলফুল ফুজুল যুব পরিষদের সদস্য। হিলফুল ফুজুল যুব পরিষদের সদস্য। উনি দিলেন 5,000। বাইক গ্যালারি দিলেন 5,000 টাকা। মানে মারহাবা। আর বদুয়া আবু তাহের ভাই দিলেন 10,000 টাকা। চার বদুয়া আবু তাহের ভাই দিলেন 10,000 টাকা। মানে মারহাবা। আল্লাহ কবুল করেন। প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেন দিয়েছেন 3,000 প্রবাসী মোহাম্মদ ফারুক ভাই দিলেন 3,000 টাকা। মারহাবা গণ। দেখছেন নি?
এগুলো কিন্তু ওয়াজ করে কিন্তু এটা পারতাম না, দেখছেন সহজ করে দিলাম। আর কে দিবেন? সবাই হাত, সবাই দেন, সবাই দেন, একটা হাত যেন বাদ না যায়। আমার মনে হয় 100 টাকা দিলে 2 লক্ষ টাকা দিলেন, দেন। আরেক ভাই দিলেন অনেক টাকা, মারহাবা। একজন 250, একজন 100, মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর কে দিবেন? আর কে দিবেন? ইনশাআল্লাহ ফাহিম আমার রুহানি সন্তান, মা ফাহিম দিবেন 500 টাকা বলি, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আর কে দিবেন? 1500 আছে কেউ? মইন, ও আচ্ছা আচ্ছা, 200, হ্যাঁ, মারহাবা। আল্লাহ কবুল করেন। শুধু জিকিরের মাধ্যমে টাকাটা দেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা। আমাদের প্রিন্সিপাল হুজুর মনে হয় আসছেন। নারে তাকবীর, নারে রিসালাহ। সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মুফতি আলী আকবর ফারুকী হুজুরের আগমন। নারে তাকবীর। আরে লেখে কে? এই বেটা মোহাম্মদ আব্দুল হালিম, আব্দুল হালিম আমরা হুরুয়া 2000 টাকা। মোহাম্মদ ফারুক, এটা কে দিছে? এদিকে হালিম, এদিকে দিছে নি? সাব্বির পলাশ 500, মাশাআল্লাহ। আব্দুল কবিরাজ দেন, সবাই দেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি দিতেছেন টাকা? সবাই দেন, কেউ যেন বাদ না যায়। মোহাম্মদ আব্দুল হালিম 2000 মোহাম্মদ আব্দুল হালিম 2000 টাকা। মোহাম্মদ ওমর ফারুক প্রবাসী 2000 টাকা। যদি কেউ থাকেন 1000, 2000 দিবেন, আমার হাতে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। ফয়সাল লিখে দে। মোহাম্মদ মোহাম্মদ ফয়সাল হোসেন একটা খাসি দিবে। আগামী বছর মাহফিলের জন্য একটা খাসি দিব, ঘরোয়া। মারহাবা কর। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বাকি তুলতে হবে নাকি? বাকি তুলতে হবে। আল্লাহ কয় কে বাকি? বাকি এই প্যান্ডেলটা তুলে দিই, ওটাই দিব। এই প্যান্ডেলের বাকি ওটাই দিব। টোটাল কত লাগে? টোটাল প্যান্ডেলের মাইকটা কত লাগে? 60,000। এটা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। মারহাবা। আমি মোট 60,000 টাকা লাগে তো, যেটা কইছি এটাই ঠিক আছে তো? এক কামাল ভাই, কামাল ভাই অনেক গরম লাগতো। একটা লোক হাত তোলেন, হুজুর এই আগামী প্যান্ডেল বাবদ আমি 20,000 টাকা দিব, আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের। একটা লোক দিবেন, এটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দিবেন। এই টাকা 1 বছর পরে দিবেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে অনেক অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। দেন একটা লোক দেন 20,000 টাকা আগামী বছর আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন? একটা কামাল ভাই, ভাইস চেয়ারম্যান। এই কামাল না, কামাল ভাই লাইক করে বলছি তো, এই যে বক্তব্য দিছে না, আমরা হুজুর দিতে রে মারহাবা করব না, মারহাবা এবং না হুজুর, হুজুর দাঁতুন কোন বক্তব্য দিছে, মারহাবা কর। আর বলবা ইয়া অ্যামেজিং ফিগার তো, মারহাবা কর। কামাল হোসেন ভাই দিলেন, মাঠে যারা কালেকশন করছো তোমাদের টাকাগুলো স্টেজে নিয়ে আসো। কামাল হোসেন ভাই দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা কর। নিয়ে আসো। আল্লাহ কবুল করুন, আমিন করুন। আল্লাহ সমাজের কল্যাণে আপনি কবুল করুন, আমিন। এখন
চারজন খলিফার মহব্বত, চারজন লোক দিবেন 10,000 করে, বিসমিল্লাহ। একজন লোক দিবেন সিদ্দিক আকবরের মহব্বতে 10,000 টাকা। নাম কি? দাঁড়ান যুবক ভাই, দাঁড়ান একটু দাঁড়ান। আপনি দাঁড়ান, কামাল ভাই, এই উনি দেখেন, মোহাম্মদ মাসুদ, কামেরদার মাসুদ 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। মোবাইল নাম্বারটা একটু নিয়ে আসুন। আপনার নামটা বলেন। বাড়ি কই? বড়ুয়া পশ্চিম পাড়া। মোহাম্মদ রনি, 10,000 টাকা। বলেন মারহাবা। দুইজন গেছে, আর দুইজন লাগবে। একজন দিবেন ইমাম হুসাইনের মহব্বতে, আরেকজন ইমাম হাসানের মহব্বতে। ডান পাশ থেকে একজন দেন 10,000 টাকা, আর এই পাশ থেকে দেন একজন 10,000। কে দিবেন হাত তুলে? দেখেন এতগুলো লোক আপনাদেরকে তাকায় রয়েছে, এটা কিন্তু সাধারণ জিনিস না। এতগুলো মানুষ নিয়ে দোয়া নেওয়া ভাগ্যের ব্যাপার। আরেকজন দেন 10,000 টাকা। কই? আর একজন দেন 10,000। নাম কি? ওমা রাসেল রেডিয়া, রাসেল স্বাধীন, ঠিক আছে, আমার খুব আদরের। হ্যাঁ আলহামদুলিল্লাহ। রাসেল সে দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। ওরা ইটালিতে আমার ব্যাপারে খুব প্রতিবাদ করছে, অনেকগুলো। মারহাবা কোন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমিন কোন। না ওর দোষ নেই, আমি তো 10,000 চাইছি, আমি 10 চাইছি, আমি তো 20 চাইছি না। যাক, লাস্টের একজন দেন 10,000, আরেকজন একজন 10। মোট কত হইছে? 50। বলছি না ব্যাপার না, যদি আপনারা দেন হয়ে গেছে। আর একজন দিলেন 10,000 টাকা। কে? এই পাশ থেকে একজন তো পাই নাই বাবা, একজন দাঁড়ান দেখি, এটা যুবক, দাঁড়ান যুবক। দেখেন দান করলে দন বাড়ে। আর সাকিও হাত বই পেয়ে গেছে। নাম কি বাবা? দুইজন নাকি এখানে? ওই দুইজন পেয়ে গেছে, নিমু নাকি? দুইজন। আচ্ছা এখন নামটা বলেন, নামটা বলেন। ইসমাইলের পিছনের জন মাহবুব, ইসমাইল আর মাহবুব। আচ্ছা একজন কমিটির লোক যান, গিয়ে মোবাইল নাম্বার নিয়ে আসেন, যেন ধরতে সুবিধা হয়। ইসমাইল মোবাইল নাম্বার দেন, মাহবুব মোবাইল নাম্বার দেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন কেন? বাজান কত ভলান্টিয়ার মোবাইল নম্বরগুলো সংগ্রহ করো। কয়জন হইছে? 60, মানে 70 ধরে গেছে। টাকা কি বাড়ছে কিছু? মোহাম্মদ ফয়সাল হোসেন দিবেন 10,000 টাকা। মোহাম্মদ ফয়সাল সাহেব দিলেন 10,000 টাকা। মারহাবা কোন। কত হইছে? আমি 1 লাখ না তুললা সকাল 8টা বাজে যেতাম না, যে লাইন পাইছি এটা টিহার বাপের বাড়ি যাই বলছি। মোহাম্মদ এটা বলে নবীর মহব্বত, জানে এবং মালে নবীকে ভালোবাসতে হবে। মারহাবা কোন। মোহাম্মদ বিল্লাল হোসেন আরুদ্দার মোহাম্মদ বিল্লাল হোসেন আরদ্দার, 10,000 টাকা। বড়ুয়া উত্তরপাড়া। হরুয়া উত্তরপাড়া 10,000 টাকা। মারহাবা কোন। কত মোহাম্মদ হইছে? ফয়সাল হোসেন 90। 10,000 টাকা। আমি আর কইন না তো। বড়ুয়া পূর্বপাড়া। মোহাম্মদ ফয়সাল হোসেন হরুয়ার পূর্বপাড়া 10,000 টাকা। মারহাবা। এটা লেখছি তো, 90,000 হইছে। আর একজন দিবেন 10। না এটা ফয়সাল দেওয়া হয়ে গেছে। আর একজন 10। লাস্টের একজন 1 লাখ মিলাই দিলাম, শেষ ফিনিশিং। না থাকলে দুইজন 5 পাক পাঞ্জাবের মহব্বতে 5,000। কে দিবেন? নাম বলেন। তাজুল ইসলাম। শালকিয়ার তাজুল ইসলাম দিবে 5,000 টাকা। মারহাবা কোন। আরেকজনদের 5, লাস্টের 5। আচ্ছা লাস্টের আরেকজনদের 5,000। 1 লাখ দিন। আমার নানারে দিবে 5,000। না আপনার নানা ভাই নাম কি? মাওলানা আলহাজ মাওলানা খুরশেদ আলম আলহাজ মাওলানা খুরশেদ আলম তালুকপাড়া। তালুকপাড়া, তিনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা কোন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কত হইছে টাকা? চাইছিলাম কত? বলছি না ব্যাপার না, যদি আপনারা দেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আর কে আছে? আর দিয়েন না বাজান। মোহাম্মদ রাসেল আচ্ছা হোসেন। ওই একজন নাম কি? ভলান্টিয়ার দাও। শালুকিয়া। নাম কি? আব্দুল মালিক।
আব্দুল মালিক শালুকিয়া শালুকিয়া শালুকের আব্দুল মালিক 5,000 টাকা মারহাবা গো। আর কেডা? আব্দুল সত্তার দিলেন, বাড়ি কোথায়? শালুকি আব্দুল সত্তার সাহেব দিলেন 5,000 টাকা মারহাবা গো। 1,10,000। আরেকটা কেডা? আব্দুল সুবহান শালুকিয়া। এই কমিটি লোক পারেন না, নাম্বার দেন মারহাবা গো। এটা নাম্বার লাগতো না, আমার বাকি না। ও, আপনার বাইক না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বাবা, আর দিয়েন না, এরকম দিলে সারাই তো মন যায়। শেখ ফরিদ বড়ুয়া শেখ ফরিদ ধরুয়া 10,000 টাকা। উনি দিবেন 10,000 টাকা বলে মারহাবা। কত হয়েছে টোটাল? 1,20,000। আচ্ছা, আর কে দিবেন? রাসেল হোসেন রাসেল হোসেন বড়ুয়া পূর্বপাড়া। বড়ুয়া বড়ুয়া বাজার। ইসমাইল না কত এনো? বলছি না, এমনি 10,000 টাকা। না গো, নিত্য মারহাবা জোরে গণ। নগদ আয় পড়ছে প্রায় 30-40,000, 50,000 মতো নেব। আলহামদুলিল্লাহ গণ লাগে। আর 10 টাকা 20 টাকা যারা তুলছেন মেহরবানি করে ব্যাগটা পৌঁছাই দিয়েন। আর আর কেউ আছে নাকি? মোট 1 লাখ কত হইছে? 25,000। কেডা? দক্ষিণপাড়া বড়ুয়া দক্ষিণপাড়া দক্ষিণপাড়া রাজ মোস্তফা রাজ মোস্তফা 5,000 টাকা মারহাবা গণ। হইছে 1,30,000। যদি 104 কেউ থাকেন 5,000 দিবেন বলতে পারেন, অন্তত পক্ষে 1.5 লাখ মিলাই দেওয়া যায়। এটা তো আমার লাগে কোনো ব্যাপারই নেই ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। এটা শিখে মোহাম্মদ রুবেল হোসেন দিবেন 500 টাকা। মোহাম্মদ রুবেল হোসেন দিবেন 500 টাকা। তুমি দিবা? ও ক্যামেরাম্যান দূর যেমন দুধ দাইছে মসজিদ 10-20,000 টাকা লইছে। আর 4 জন লোক লাগবে, শেষ কালেকশন। বিসমিল্লাহ। 1 5,000 কে হাত তুলে। এই বাসের নাম কি? নাম কি? একদম দাস না বেটা দুধ দিয়ে। নাম কি? না দিবে? যাক, ফিনিশিং দিয়ে দিলাম। এরপর সুযোগ পাইলে 20,000 টাকা তুলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন সবাই, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাজার কষ্ট নিয়ে না বাজার। এখন যে কাজটা করছি অনেক বড় কাজ করছি, কিন্তু ফাঁকে না, শেষে কিন্তু এই কামটা হইল না। এই যে 1,30,000 টাকা তুললাম, আর এই যে নগদ তুললাম প্রায় মোটামুটি, আর বাংতি বলতে গণি না এখনো। আমার খুব একটা শখ 1.5 লাখ টাকা মিলে আমাদের হিলপুর ফুজুল সংগঠনের এই কর্মী মোহাম্মদ আমির হোসেন বাবরসি আমির হোসেন দিবেন 5,000 টাকা। বাবরসি আমির হোসেন সাহেব হিলপুর ফজল সংগঠনের সদস্য, তিনি দিবেন 5,000 টাকা বলে মারহাবা। 1,35,000 চিনি সুমন ট্রেডার্স বড়রা সুমন ট্রেডার্স দিবেন 5,000 টাকা। প্রতি বছরই দিবেন 5,000 টাকা মারহাবা। 1,40,000 চিনি আরেকজন দেন, 2 জন। বলেন এত লোক নিয়ে মা বাপের জন্য দোয়া চাওয়াটা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কি নেই? আমার ডান পাশ থেকে একজন দেন 5,000, বাম পাশ থেকে একজন দেন 5,000। কে দিবেন? হাত কে দিবেন? একদম উদার মনে বড়রা এবং হরুয়ার মানুষ, উদারপন্থী মানুষ। আপনি নাম কি? মোহাম্মদ ইয়াসিন হরুয়ার ইয়াসিন 5,000 টাকা মারহাবা। পদুয়ার বাড়ি আছে বদর বাড়ির ইয়াসিন। আর একজন লাস্ট 5,000 দেন, শেষ। নাম কি? কবির হোসেন বড়ুরা। কবির হোসেন বড়ুরা 5,000 টাকা বলি মারহাবা বলেন। আর দেন না, মাফ চাই, আর দেন না প্লিজ। দিলে না করে গেল। নাম কত? পাগলা
হিলবুল বুজুল যুব পরিষদ নারায়ণ মাসুদ দিগলগাঁওর 2000 টাকা, আরে 5000 টাকা। কেডা কেডা কে নাম খুকন, খুকন দিবে 5000 টাকা, বলি মারহাবা বলেন। এই টাকা হইছে 1,60,000। চাইছিলাম কত, হইছে কত? তাহলে এটাই রহমত, এটাই কি রহমত। আল্লাহ কবুল করুন, আমিন করুন। এই খোকন ভান্ডারি বেগাত্তাপুর লেখছো? বাবারি বাবা, খোকন ভান্ডারি বেগাত্তাপুর 5000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বড়ুয়া উত্তরপাড়া কাউসার দিবে 10000 টাকা। বড়ুয়া উত্তরপাড়া কাউসার দিবে 10,000 টাকা। মারহাবা করুন। এটা কি কত কত কত? ও ক্যাশ দিয়ে দিছে, মারহাবা। কবির 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 এটা কেটে দাও। কবিরের নামটা দিয়ে দাও। কবির দিগির পার কবির, এটা নগদ। কাতার প্রবাসী হরুয়া পশ্চিম পাড়া আগামী বছর মাহফিল দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। প্রবাস জীবনকে সুখময় করেন, আমিন। কবির নগদ দিয়েছে। টাকা মোট কত হইছে? জিসান দিবেন 1000 টাকা। 1,70,000। মারহাবা করেন। মোহাম্মদ জসিমউদ্দিন উত্তরপাড়া 5000 টাকা। মামা জসিমউদ্দিন উত্তরপাড়া 5,000 টাকা। 75 75। আর একজন 5 দিয়ে 80 মিলে দেন না। মারহাবা করেন। নাই লাগতো না, পরে করুন না। সকলে বলে আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? এইভাবে সাজাইছে বলেই তো আপনারা আজকে আর সানন্দে বসতে পারছেন। এই পরিবেশ আগামীতে আরো সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ ওয়াসাল্লাম। ইউসুফ বড়ুয়া মদিনা মার্কেট 5000 টাকা। মোহাম্মদ ইউসুফ মদিনা মার্কেট বড়ুয়া 5,000 টাকা। মারহাবা কর। কত হইছে বাবা? 1,80,000 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যে দেওয়া শুরু করছেন, আমার মনে হয় বাড়ি করে দিলাম মনে হচ্ছে। হিলবুল বুজুল যুব পরিষদে এই বছরও তারা যুবকরা অনেক টাকা দিচ্ছে। দিছে। তবে এই বছর তারা আগামী বছরের জন্য তাদের শর্ত হলো আপনি আসতে হবে, তারা 50,000 টাকা দিবে। আর এটা কি দেখো না, মানে আগামী বছর আমি আইটি এই শর্তে দিব 50,000 টাকা। 2 লাখ পারিস নি রে বাবা? 2,25,000 বাবা। এখন আমার যে আওয়ার ব্যাপারটা না, রাজি যে ওই সিনি বলতে রাজিটা তো এখন ডাইরেক্ট এখন বুঝছেন না। আপনি ওয়াজ করা লাগতো না, হাজিরা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। কি করেন আপনারা, রাজি আছেন না? কি অবস্থা এগুলো? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি। তুমি তুমি নিদানে ওরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো।
তাই তো তোমায় হৃদয় নামে ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না গভীর মনোযোগ আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে বায়াতের মহব্বত আহলে বায়াতকে মহব্বত করা শুধুমাত্র আমাদের দাবি নয় আহলে বায়াতকে মহব্বত করা শুধুমাত্র আমার নবীজির দাবি নয় আহলে বায়াতকে মহব্বত করা আমার আল্লাহর দাবি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ বলায় আল্লাহ নিজে বলে না নবীর দিয়ে বলাই কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দেখেন খেয়াল করে দেখেন আল্লাহ হলো এক এই কথাটা আমার নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ কয় জাস্ট ইউ সে ও বন্ধু আপনি বলুন হুয়াল্লাহু আহাদ যিনি সেই মহান সত্তা যিনি এক আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী এখানেও আমার আল্লাহকে বন্ধু আপনি বলে দিন আমার নবীর জবান মোবারকে বলেন লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না তাফসীর করে দেখলাম এখানে নবী যে কিছুই চাই না মানে কোনো বিনিময় চায় না লা আসআলুকুম আলাইহি আজরান আমার নবী আপনার কাছে আমার কাছে কোনো বিনিময় চায় না উহুদের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে তায়েফের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে আমার নবী আপনার নবীকে তাগড়া তাগড়া যুবকগুলো পিঠ মোবারকে রক্তে লাল করে দিয়েছে আমার নবী বলেন আমি তোমাদের কাছে কিছু চাই না এর বিনিময় আমাকে রক্ত জড়িয়েছে আমি বিনিময় কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর আহলে বায়াত কে আহলে বায়াত হলো নবী পাকের পরিবার নবী পাকের মেয়ে নবী পাকের মেয়ের জামাতা নবী পাকের আদরের দুইটা নাতি নবী পাকের পরিবারবর্গকে আহলে বায়াত এরা আহলে বায়াতের সদস্য বিশেষ করে চারজনের কথা বেশি আলোচনা হয় কারণ এই চারজনের মর্যাদা আমার আল্লাহ স্পেশাল বাড়ায় দিয়েছেন বলে তাদের কথা বেশি আলোচনা হয় এক নম্বর মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম দুই নম্বর খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত ও আল্লাহ এই চারজন যে আছে এই চারজন হলো আমার আহলে বায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসানের হাত ধরলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন ধরে বললেন কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও এই দুইজনকে তোমার স্পেশাল ভালোবাসবা শুধুমাত্র এই দুইজনকেই সীমাবদ্ধ নয় ও আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে তাদের বাবা হলো হযরতে মাওলা আলী ওয়া উম্মাহুমা
তাদের মাকে ভালোবাসবে। তাদের মা হলো হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো চারজন। এদেরকে যদি ভালোবাসো, আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে দুইটা আঙ্গুল একটা আরেকটার সঙ্গে যেমনে লাগানো, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার আলোচনা বিষয় হলো একটা হাদিস আপনাদের সামনে পড়বো। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعلي وفاطمة والحسن وحسين আনা হারবুন লিমান হারাবতুম ওয়া সিমুল লিমান সালামতুম। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা আলী এবং আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, তোমাদেরকে বলি শুনে রাখো, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবা আমি নবী তাদের সঙ্গে যুদ্ধ করব। তোমরা যাদের সঙ্গে সন্ধি করবা আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সঙ্গে যুদ্ধ করেছেন তার সঙ্গে সন্ধি করে নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সঙ্গে সন্ধি করেছেন তার সঙ্গে যুদ্ধ করে নাই। কি বুঝলেন? বুঝেন? মারহাবা কথা কেন? একদম টু দা পয়েন্ট একাডেমিক আলোচনা করব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আয়াতুন নবী, নূরুন নবী, একটা হাদিস আমি পড়ি শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله تعالى عليه وسلم ومعه حسن وحسين هذا على عاتقه وهذا على عاتقه